মাননীয় স্পিকার, আমার তারকা চিহ্নিত প্রশ্ন 3 আপনার মাধ্যমে এই মহান সংসদে উত্থাপন করলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 3 সংসদে উত্থাপিত হলো। মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রী জনাব মোহাম্মদ ফরিদুল হক খান। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জনাব মোর্শেদ আলম 269 নোয়াখালী 2 থেকে যে প্রশ্নটি করেছেন তার উত্তর হলো, মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় নোয়াখালী জেলার সদর উপজেলায় ইতোমধ্যে প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র 85টি করা হয়েছে। বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র 3টি, সহজ কোরআন শিক্ষা কেন্দ্র 138টি, বেগমগঞ্জ উপজেলায় প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র 60টি, বয়স্ক পুরাতন শিক্ষা কেন্দ্র কোরআন শিক্ষা কেন্দ্র 3টি, সহজ কোরআন শিক্ষা কেন্দ্র 101টি, সোনাইমুড়ি উপজেলায় প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র 40টি, বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র 1টি, সহজ কোরআন শিক্ষা কেন্দ্র 81টি, চাটখিল উপজেলায় প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র 52টি, বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র 1টি, সহজ কোরআন শিক্ষা কেন্দ্র 76টি, সেনবাগ উপজেলায় প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র 44টি, সহজ কোরআন শিক্ষা কেন্দ্র 82টি, কোম্পানিগঞ্জ উপজেলায় প্রাক প্রাথমিক শিক্ষা 33টি, বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র 1টি, সহজ কোরআন শিক্ষা কেন্দ্র 88টি, কবিরহাট উপজেলায় প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র 34টি, বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র 1টি, সহজ কোরআন শিক্ষা কেন্দ্র 82টি, সুবর্ণ উপজেলায় প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র 52টি, বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র 1টি, সহজ কোরআন শিক্ষা কেন্দ্র 77টি এবং হাতিয়া উপজেলায় প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র 70টি, বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র 1টি এবং 86টি সহজ কোরআন শিক্ষা কেন্দ্র স্থাপনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। প্রকল্পের মেয়াদ জানুয়ারি 2020 থেকে ডিসেম্বর 2024 সমাপ্ত হলে নতুন প্রকল্প গ্রহণের পরিকল্পনা সরকারের রহিয়াছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোর্শেদ আলম সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের সরকার গত 1.5 দশকে সমগ্র দেশে উপজেলা ভিত্তিক একটি করে দৃষ্টিনন্দন মসজিদ, মডেল মসজিদ নির্মাণ সহ মসজিদ ভিত্তিক নানান প্রকল্প জনগণের নিকট ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এমত অবস্থা আমি মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রী মহোদয়ের নিকট আমার সম্পূরক প্রশ্নের মাধ্যমে জানতে চাই, মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় আগামী অর্থ বছরে আমার নির্বাচনী এলাকা নোয়াখালী 2 জেলার সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলার কোনো প্রকল্প গ্রহণ করবেন কিনা, করলে তা কবে নাগাদ বাস্তবায়ন করা হবে? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে ইসলামের প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছেন। তার ধারাবাহিকতায় 564টি মডেল মসজিদ, উপজেলা ভিত্তিক 1টি এবং জেলা সদরে 1টি, এইভাবে 564টি মডেল মসজিদ নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করেছেন, যা 11 জাতীয় সংসদে যখন আমাদের ইস্তেহার দিয়েছিলেন, নির্বাচন ইস্তেহার, সেই নির্বাচন ইস্তেহারে মাননীয় প্রধানমন্ত্রী সেই জায়গায় এটাকে তুলে এনেছেন এবং সে কারণেই ধারাবাহিকতার মধ্য দিয়ে আজকে 300টি আমাদের মসজিদ এই পর্যন্ত উদ্বোধন হয়েছে। আগামী মাসের শেষের দিকে কয়েকটি উদ্বোধন হবে এবং এরপরে ধারাবাহিকতায় বাকি কাজ শেষ হবে। এর বাইরে আমাদের নতুন করে মসজিদ আর কোথাও করার কোনো সুযোগ নাই। এটা প্রকল্পের মধ্যে যেটা আছে সেই প্রকল্পের মাধ্যমে সেটা বাস্তবায়ন হবে। পাশাপাশি আপনার প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে একটি জিনিস বলতে চাই, সরকার প্রধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মানে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে ইসলাম প্রচার ও প্রসারের কাজ করেছেন, এর বাইরে
নতুন করে কোনো কিছু করার আমাদের হাতে কোনো সুযোগ নেই। তবে আপনার যদি ব্যক্তিগতভাবে আপনি যদি কোনো ডিও লেটার দেন এবং সেটা যদি আমাদের সংস্কার হোক বা উন্নয়ন হোক বা কিছুর মধ্যে দেওয়ার সুযোগ থাকে, অবশ্যই আমরা সেটা বিবেচনা করবো ইনশাল্লাহ। আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব শাহজাহান খান, মাদারীপুর 2, সম্পূরক প্রশ্ন করুন।